হ্যালো বন্ধুরা, বাংলাদেশ দল তারা স্কট লয়ে গেছে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার লাইগা। কিন্তু একটা সমস্যা দেখা গেছে যে বাংলাদেশ যে স্কট লয়ে গেছে ওই স্কটে লিটন দাস তো নাই। এখন আমরা চিন্তায় আছি যে লিটন দাস ছাড়া তো বাংলাদেশে একটা ম্যাচও জিততে পারবো না। আবার এদিকে দেখা গেছে যে লিটন দাস সে আবার অভিমান করছে, কারণ তাকে চ্যাম্পিয়ন ট্রফির স্কটে ফারুক কাকু নাই আর সেই জন্য সে অভিমান করে আছে। এখন আমরা সকলে চিন্তায় আছি যে ফারুক কাকু যে চ্যাম্পিয়ন ট্রফির লেগে যে স্কট পাঠাইছে ওই স্কট লইয়া কি তারা একটা ম্যাচও জিততে পারবো নাকি সবগুলো ম্যাচ তারা পিছন মারা খেয়ে চলে আসবো, ওইটাই আমাদের এখন চিন্তা যে তারা একটা ম্যাচও জিততে পারবো কিনা। আরে কাকা, আপনি এটা কি কথা বললেন? আমরা কেন পিছন মারা খাবো সবগুলো ম্যাচে? এইটা আপনি ভাবলেন কি করে? আর আমরা পাকিস্তানি আইসি চ্যাম্পিয়ন ট্রফির যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ সবাইকে পিছন মারার লেগে। আর আপনি যে বলেন না একটা কথা, লিটন দাস যে আমাদের স্কোয়াডে নাই এর লেগে আপনি চিন্তায় আছেন। কোনো চিন্তা করেন না আপনি, কারণ লিটন দাস ছাড়া এবার চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে তারপর আমরা বাংলাদেশে আসবো, এই লয়ে আপনি কোনো চিন্তা করেন না। আরে বেটা শান্ত, তুই এটা ভাবলি কেমনে করিয়া? তোরা আমারে তুই চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হবি এটা ভাবলি কেমন করিয়া? জীবনেও পারবি না তোরা চ্যাম্পিয়ন হইতে, কারণ তোকে অভিশাপ লাগবো আমারে তুই তোরা যদি একটা ম্যাচও খেলোস। আরে বেটা লিটন, তুই তো বেটা একটা কোফা, তোরে লইয়া কেমলা মরবো রে বেটা। তোরে বেটা যদি চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে লই ওই নেই তো বেটা কোফা লাগিয়ে যাইবো গা, পরে আমাকে একটা ম্যাচও জিতা লাগবো না। আর সেই জন্যই তোর স্কোয়াডে লই নাই। আর তোরে বেটা যদি আমরা স্কোয়াডে লইতাম তাহলে বাংলাদেশে যাইয়া বাংলাদেশের মানুষের কাছে আর চেহারা দেওয়ান লাগতো না, কারণ তুই তো বেটা লিটন একটা কুফা, মাঠে খেলতে নামলে 5 রানের থেকে 6 রানের বেশি করতে পারস না। আরে বেটা শান্ত, তুই যে অভিযোগটা করছিস বেটা মানি আমি এটা, তোর অভিযোগটা সত্য, কিন্তু তুই মনে হয় এটা জানোস না যে আমি মাঠে থাকা মানে বাকি 10টা প্লেয়ার বুকে সাহস পাওয়া, আর এই সাহস পাওয়া মানেই তো প্রত্যেকটা ম্যাচ জেতে আর কিছু সংখ্যক ম্যাচ হারে। আর শোন আর একটা কথা কই আমি, তুই যে বেটা আমার কুফা কস, আমি দেখি তো বেটা আমার সে বড় কুফা তুই, কারণ আমি ম্যাচে নামলে 5-6 রান তো করি আর তুই তো বেটা 1 রানও করতে পারস না, পুরাই ডাব্বা মারস। তারপরেও আমি একটা জিনিস বুঝলাম না, চ্যাম্পিয়ন ট্রফির রেস করে তোরে অধিনায়ক বানাইলো কেডা? আমি পুরাই শিওর আছি যে তোরে অধিনায়ক বানানোর আগে সে লাল পানি খাইয়া তোরে অধিনায়ক বানাইছে, নাইলে তো তুই জীবনেও অধিনায়ক পাইতি না। আরে বেটা লিটন, ওইটা তোর বোঝার বয়স হয় না রে বেটা, তুই ওইটা বুঝবি না রে বেটা। আর একটা কথা কই আমি তোরে, শোন, আমি যে ম্যাচে নামি ওই ম্যাচে ডাব্বা মারি না কেন, কারোর কোনো সমস্যা হইব না, কারণ আমি দলের অধিনায়ক। আর এই অধিনায়ক শিখাইছে আমার গুরু হাতুরু সিং, তার কোনো তুলনাই হয় না। আরে বেটা শান্ত, এটা তো আমিও জানি তার কোনো তুলনাই নাই। আর এটাও জানি যে তোর গুরু আমাদের বাংলাদেশ টিমের গোয়া মেরে দিয়ে গেছে, সেই সাথে আমারও মেরে দিয়ে গেছে। আর সেই জন্য আজকে আমি চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে নাই, আর আমি লজ্জায় কারো কইতেও পারি না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরবর্তীতে আর মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।